নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত। সুপ্রভাত। আজ 16ই মার্চ শনিবার। আজ দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে অক্ষরেখা। সেই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প, যে কারণে এই বৃষ্টিপাত বলে জানানো হয়েছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, কোন কোন জেলায় কতদিন বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে সে বিষয় অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রার পারদ। দিনের বেলায় অস্বস্তি বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। তারা জানিয়েছে আজ 16ই মার্চ শনিবার থেকে আগামী 20শে মার্চ বুধবার পর্যন্ত হতে পারে বৃষ্টি, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া 30 থেকে 35 কিলোমিটার গতিবেগে। আগামী 2 দিন রাতের তাপমাত্রায় হেরফের হবে না। তারপরে 3 দিন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে বলা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে ঝাড়খণ্ড থেকে দক্ষিণ ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। সেই অক্ষরেখার টানে বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। তার প্রভাবেই 16 থেকে অর্থাৎ আজ থেকে আগামী 20শে মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হতে পারে একাধিক এলাকায়। সঙ্গে ঘন্টায় বেশ কিছু এলাকাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে আগামীকাল রবিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে হতে পারে। শনি অর্থাৎ আজ এবং আগামীকাল রবিবার এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে 18 থেকে 20শে মার্চ দক্ষিণবঙ্গের সব জেলায় 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 35 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওই 2 দিন হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস ঝড় বৃষ্টির সময় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে। গাছ বা বিদ্যুতের খুঁটির নিচে থাকতে বারণ করেছে। বৃষ্টির কারণে ক্ষতি হতে পারে শাকসবজি চাষে। এদিকে দক্ষিণবঙ্গের মানুষ এখন থেকেই টের পাচ্ছেন কি ভীষণ দাবদাহের মধ্যে এবার রাজ্যকে পড়তে হবে। মার্চের মাঝামাঝি থেকে রোদের দাপটে কষ্ট বাড়ছে প্রতিদিনে। বিশেষ করে শেষের কয়েকটা দিন তাপমাত্রা বেড়েছে অনেকটাই। সকালের দিকে যেমন ঠান্ডার একটা ভাব থাকতো সেটিও উধাও হয়েছে। রোদের তাপে অতিষ্ঠ হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে এর থেকে সাময়িক স্বস্তি দিতে পারে কয়েক পশলা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে রবিবার পর্যন্ত কোথাও কোথাও দফায় দফায় বৃষ্টি হবে। সেই মতো দুপুরে সাময়িক সময়ে বৃষ্টির ফলে স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। দাবদাহের দাপটও কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে। সেই কারণে এবার বৃষ্টির অপেক্ষা করছেন অনেকেই। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 17ই মার্চ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। 18ই মার্চ সোমবার বৃষ্টির সামান্য কমলেও 19শে মার্চ মঙ্গলবার আবারও বাড়বে বৃষ্টি। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হবে খোদ কলকাতাতেও। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া উত্তরের প্রায়
প্রত্যেকটি জেলাতে। সপ্তাহের শেষে শনি ও রবিবার পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে অল্প বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গে রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে। আপাতত তাপমাত্রা বাড়তেই থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুই তাপমাত্রাই বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। কলকাতায় রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প বেশি হয়, অস্বস্তি বাড়ছে, তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ, থাকতে পারে হালকা ঝোড়ো হাওয়া। তবে আগামীকাল ও রবিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে কলকাতা এবং তার আশেপাশের এলাকাতে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝের বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্য ভারত ও পূর্ব ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। ঝাড়খণ্ড ও উড়িষ্যায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই সপ্তাহে বৃষ্টি হতে পারে ছত্তিশগড়, বিদর্ভ সহ মধ্যপ্রদেশে। দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু, করাইকল, মাহে, পন্ডিচেরি সহ সংলগ্ন এলাকায় উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে ভারতীয় মৌসুম ভবন। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়া। গতকাল শুক্রবার দেশের 4 বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল। সেই মতো বিকেলের পর বৃষ্টিপাত দেখতে পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় ঢাকায়, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিভাগে বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম অঞ্চলে। এ সময় সবচেয়ে বেশি প্রায় 40 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি আজও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আজ শনিবার ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট বলে জানানো হয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকার প্রবণতাই বেশি। তবে রবিবার অর্থাৎ আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে শাহিনুল ইসলাম। তবে পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে এই আবহাওয়াবিদ জানান, এই সময় প্রথমার্ধে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে আবারও রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।